হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন একটি পারমাণবিক বোমা কিভাবে কাজ করে? এটিকে বোঝানোর জন্য আমরা ১৯৪৫ সালে নাগাসাকিতে ফেলে দেওয়া ফ্ল্যাটম্যান বোমার ওয়ার্কিং দেখি। এই পারমাণবিক বোমাটিতে ৬.২ কেজি ওজনের একটি প্লুটোনিয়াম বল থাকে, যা প্রায় ৪ ইঞ্চি থেকে বড়, যাকে কমপ্লেক্স করতে হয়। কিন্তু সমস্যা হলো এটিকে রিঅ্যাকশন শুরু করার জন্য ৩ লক্ষ অ্যাটমসফিয়ার প্রয়োজন, যা প্রায় ৫ লক্ষ হাতির ওজনের প্রেসারের সমান। পারমাণবিক বোমা শুরু করানোর জন্য প্রথমে ৫,০০০ ভোল্টের একটি কারেন্ট ডেটালাইটের কাছে পাঠানো হয় এবং হাই ভোল্টের কারণে এর মধ্যে ৩২টি স্পার্ক তৈরি হয়। এরপর পারমাণবিক বোমার বাহিরের স্তরটির শকওয়েভকে ভেতরের দিকে কমপ্রেস করতে শুরু করে। এই শকওয়েভটি অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে যাওয়ার সময় প্লুটোনিয়ামকে কমপ্লেক্স করে, যার ফলে একটি চেন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। তারপর এটিকে যেখানেই ফেলে দেওয়া হয় সেখানেই একটি প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং মুহূর্তেই সেই জায়গা ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, আপনি অনেকটা সময় হাঁটার পরে আপনি দেখতে পেলেন হঠাৎ একটি গ্রেনাইট আপনার পায়ের কাছে এসে পড়ল। আপনি আপনার প্রাণ বাঁচানোর জন্য কি করবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন এটিকে দূরে ছুঁড়ে ফেলবো। তাহলে আপনি অবশ্যই ভুল করবেন। চলুন সেটি কিভাবে জেনে নেই। যখন একটি গ্রেনাইট ছুঁড়ে মারা হয় তখন তার সময় থাকে মাত্র ৪ সেকেন্ড। হতে পারে আপনি বুঝে না ওঠার আগেই ধরুন আপনার হাতে ১ সেকেন্ড সময় রয়েছে, আর মাত্র ১ সেকেন্ডে দূরে ফেলানো প্রায় অসম্ভব। একটি মানুষ ১ সেকেন্ডে ৪ থেকে ৫ মিটার দূরে যেতে সক্ষম হবে, আর আপনি ঠিক এটাই করবেন। যখন গ্রেনাইটটি ফেটে যাবে ঠিক তখনই আগুনের কণাগুলি উপরের দিকে উঠে যাবে, ফলে আপনি প্রাণে বেঁচে যাবেন। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।